নবীর শান রাখার জন্য নবীর জগতে কিছু কথা রেখে, যেহেতু এই জায়গাটার মধ্যে নবী তত্ত্ব আর বেলায়েতের কথাটাও উল্লেখ আছে, আমি সেখান থেকেও কিছু কথা বলার চেষ্টা করব। এখন যেহেতু ভজনের ভূমিকায় দাঁড়িয়ে আছে আমার খাজা মঈনুদ্দিন হঠাৎ করে উপস্থিত। খারাপ লাগে বাবা, গান কথা খারাপ লাগতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতিয়াকে বলতেছে, খাজা তুমি শোনো, আজকে রাত্রে ফজরের ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আমার পিছনে করবে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আর এই কথা কেউ যদি কাউকে বলে ওই ব্যক্তি জাহান্নামী। বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষে ডাইনে বামে সালাম ফেরানোর জন্য যখন তাকিয়ে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে অগণিত মানুষ। নামাজ শেষ করে যখন বাড়িতে আসলো বড় পীর আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিনকে ডেকে বলতেছে, মঈনুদ্দিন এত লোক সমাবেশ কেমন করে হলো? খাজা মঈনুদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানীর চরণে ভক্তি দিয়ে বলতেছে, হুজুর এই এতগুলা লোক আমি খবর দিয়েছি। কেন দিয়েছি জানেন? আজকে আপনার নামাজের উছিলায় এতগুলা ভক্তবৃন্দের যদি আপনার পিছনে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতি হয়, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। কেননা সে যে ভক্তের অধীন ভগবান। মঈনুদ্দিনকে ডেকে খাজা বড় পীর বলতেছে, মঈনুদ্দিন রে, আমি কে তোকে এই কথাও কিন্তু বলেছিলাম, এই কথা যে বলবে সে হবে জাহান্নামী। খাজা বড় পীরের চরণে ভক্তি দিয়ে মঈনুদ্দিন বলতেছে, হুজুর আমি একা খাজা মঈনুদ্দিন যদি জাহান্নামী হয় আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু হুজুর আমি কিন্তু নামাজটা আপনার পিছনে পড়ছি। আজকে এতগুলা ভক্তবৃন্দের পক্ষ থেকে আমি আমার বাবার চরণে যেই গানটা রেখেছি, আমি যদি আমার দয়ালের সাথে কোনো বেয়াদবি করে থাকি, আমি এই অধম একা জাহান্নামী হলে ক্ষতি নাই, কিন্তু আমার দ্বারা এই ভক্তবৃন্দরা যেন আজকে মনের খোরাকটা পায়। ওরে যার প্রেমে প্রেমে জুলু স্কেল একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে
নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা একজন হাবিব আসিল রে সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজবুত নিজেই রাব্বানা যার প্রেমেতে মজবুত নিজেই রাব্বানা আমার নবী বিশ্ব নবী আঁকলাম না তার প্রেম ছবি গো আমার নবী বিশ্ব নবী ওরে আঁকলাম না তার প্রেম ছবি গো একটা বনের পশু নবী চিনল আমরা চিনলাম না পশু নবী চিনল আমরা চিনলাম না একটা বনের পশু নবী চিনল আমরা চিনলাম না একজন প্রেমিক আসছিল রে সোনার মদিনায় একজন হাবিব আসছিল রে সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজবুত নিজেই রাব্বানা যার প্রেমেতে মজবুত নিজেই রাব্বানা একজন প্রেমিক আসছিল গো সোনার মদিনা একজন হাবিব আসছিল গো সোনার মদিনা আকাশ বাতাস রবি শশী যার প্রেমেতে হইল খুশি গো আকাশ বাতাস রবি শশী যার প্রেমেতে হইল খুশি গো আমার নবী সৃষ্টি না হইলে কিছুই হইত না আমার নবী সৃষ্টি না হইলে কিছুই হইত না আমার নবী সৃষ্টি না হইলে কিছুই হইত না একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায় একজন হাবিব আসিল রে সোনার মদিনা ওরে ওই নামেরই রশি ধরি দিবে ছালা ভব পারি গো ওই নামেরই রশি ধরি দিবে ছালা ভব পারি গো একজন আশেকে ধরে মাসুকে পাইতে কামনা একজন আশেক ধরে মাসুকে পাইতে কামনা একজন আশেক ধরে মাসুকে পাইতে কামনা একজন হাবিব আসিল রে সোনার মদিনায় একজন প্রেমী আসিল রে সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজবুত নিজেই রাব্বানা ওরে যার প্রেমেতে মজবুত নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন হাবিব আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা ওরে যার
বানা একজন হাজি আসিল রে সোনার মদিনায় একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা। ধন্যবাদ সকল। বুঝাবার চাইতেছে আমার বিসমিল্লার মান কত। এই গানটা লেখে মৌলানাটা মারা গেছে। সামাদ মৌলানার নাম, বাড়ি ছিল ইসাপুর। আমাদের মসজিদ ইমামতি করত। উনি 7টা ভাষায় কথা বলতে পারে। বহু হাদিস কিতাবের মালিক। উনি আবার আমাদের খুব ভালোবাসত। আমার কোনো কিছু প্রয়োজন হইলে ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, উনি এটা মীমাংসা করে দিত। পরে এই গানটা লেখলাম। গানটা লেখে আমি ওনারে দেখাইলাম, দেখেন তো গানটা কেমন হয়েছে। সম্পূর্ণ গানটা পড়লো। পয়লা সাইডে কয়টার উত্তর দেবো কেনা। আমি বললাম আপনি একটু বাইর করে দেন। আমার ক্ষমতা লাগে। আর এই সমস্ত বুদ্ধি আপনাদের দেয় কেনা। এর একটা কি গান রচনা করতেন আপনি। আমি বললাম এটার সম্বন্ধে কিছুটা আমার ব্যাখ্যা বুঝিয়ে দেন। তখন সে আমার বললো অন্তত 3 মাস লাগবে এটা সম্বন্ধে আলাপ আলোচনা করে বই পুস্তক গাইতে আপনারা বুঝাইছে। 3 মাস তো দূরের কথা, 6 মাস গেল গা। জিজ্ঞাসা করি, কয় রাখেন আমি হাদিস কিতাব গাইতে নই। পরে তো হঠাৎ করে লোকটা মারাই গেল। আর এটার মীমাংসা পাইলাম না। আমি যখন লেখছি এটার সম্বন্ধে কিছু না বুঝাতে লেখি নাই। আসলে বিসমিল্লাহ কি, এটা হলো মেইন প্রশ্ন। বিসমিল্লাহটা কি? ওই তো বলছে পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতারে কলম আর সাগরের পানিকে কালি করে বিসমিল্লাহ সম্বন্ধে লেখা শেষ করে যাবে না। এটাও সত্য। যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামা। একটা মায়ের কাছে গিয়া যদি বলা হয় যে সমস্ত পৃথিবীর সম্পদ আপনার নামে লেখা দিতে হইব, দিয়ে দেবো, আপনি ছেলে ধারে দেন, ছেলে ধারে জব করব, তাকে মায়ের দিব। তাহলে পৃথিবীর চাইতে ওজন মায়ের কাছে ওই ছেলেটা। ও একটা কথা বলছে যেগুলা বাড়িতে জিজ্ঞাসা করলে পরে কব না, আসলেও কবার জিনিস না। খুব সাবধানে শুনবেন এবং সাবধানে আমল করবেন। একটা শাড়ির মধ্যে 1 শাড়ি পানি রাখলাম,
আরেক জায়গার থেকে কিছু পানি আইনে ওই চারিটার মধ্যে দিলাম, চারিটা বোঝাই। চারিটা কি বোঝাই হইয়া পয়লা যাবো ওই পানির দেওয়াতে, ওটা কি আরো বাড়বো, পানিটা কি আরো বাড়বো, ওইখান থেকে পানিটা বাড়বো না। কথাটা খুব ইশারায় বুঝবেন, কিন্তু এক ফোঁটা পানি জায়গা মতো রাখলে ওই জায়গার থেকে নাক মুখ চোখ কান সমস্ত হইয়া হইয়া আসে না। তাহলে মূল বিসমিল্লাহটা এইখানে, মূল বিসমিল্লাহ হলো এক ফোঁটা পানি। এটা এক জায়গায় রাখলে পারে, কিন্তু জায়গা মতো রাখা লাগবো, বে জায়গায় রাখলে পারবো না। আমার হাতে 5টা আঙ্গুল, বিসমিল্লাহতে 19টা হরফ। আমার এই হাতে 19টা হরফ আছে। কেমনে? এখান থেকে করগুলা গুনেন, এক একটা আঙ্গুলের 4টা করে কর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর এটা বলল 3টে 17 18 19। মূল বিসমিল্লাহটা এসে মানুষের মধ্যে পৌঁছাবো। গান শুনিয়ে নই, যে বিসমিল্লাহ সৃষ্টি, যে বিসমিল্লাহ সৃষ্টি, যে জনার হইল রে দৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা পাগল মনরে। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা পাগল মনরে, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা, সাধন করে তারা পাগল মনরে। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা পাগল মনরে, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা পাগল মনরে, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা। হাতের 6 পা, হাতের 6 মুখের 6 12, লিঙ্গতে 7 পূরণ কর।
এই জায়গাতে বিসমিল্লাহ তয় ধরা পাগল মনুরে এ জায়গায় বিসমিল্লাহ হাতের 6টা কাজ। এই হাত দিয়ে কাকে ঘুষি দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হইব। এই হাত দিয়ে কাউকে থাপড় দেওয়া যাবে না। এই হাত দিয়ে পরের ধন আনা যাবে না। এই হাত দিয়ে চুরি করা যাবে না। এই হাত দিয়ে ডাকাতি করা যাবে না। এই হাতে অস্ত্র ধরে কাউকে খুন করা যাবে না। এরকম ভাবে হাতের 6টা কাজ, এটা বন্ধ করেন। বিসমিল্লাহর পিছনে দৌড়ান লাগবো না, বিসমিল্লাহের কাছে আইব। মুখের 6টা কাজ। মিথ্যা বলা যাবে না, কথা বলা যাবে না, কাউকে হুমকি দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। এরকম ওই যে বকাবাজ্য করে এগুলো বলা যাবে না, কথা বলা যাবে না, বাজে আলাপ করা যাবে না, বাজে আলাপ করা যাবে না। যে জায়গায় গুরু আলাপ হয় সে জায়গায় আলাপ করতে হইব, বাজে আলাপ করা যাবে না। এরকম মুখের 7টা কাজ, 6টা কাজ। এই 6 6 12 আর নফসের আছে 7টা কাজ। সাম্য মৈথন, অবৈধ মৈথন, হস্ত মৈথন, ব্যভিচার মৈথন, অবিচার মৈথন। এরকম ভাবে 7টা মন্থন বাদ রাখতে হইব। এর একটাও আমরা বাদ দেই নাই, এটা বাদ দিতে হইব। তাহলে 20 মিলে আপনি পিছনে এসে ঘুরবে। মিথ্যা কথা বলা যাবে না। হযরত আলী করিমুল্লাহ ওজহু জীবনে মিথ্যা কথা বলে নাই, এক ওয়াক্ত নামাজও কায়দা করে নাই। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে যাইতেছে, মিথ্যাও সত্য হয় যদি মুখটা কম যায়। একটা যুদ্ধে যাইতেছে, রাস্তার মাঝে একটা মহিলা, এই 10-11 বছর বয়সের একটা ছেলে, এই ছেলেটারে নিয়ে মহিলাটা দাঁড়িয়ে রয়েছে। রাসূল আসতেছে, মহিলাটা দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার স্বামীটা নাই, আমার স্বামীটা মারা গেছে। আমার স্বামী যদি বাইসা থাকতো তাহলে আপনার সাথে আমি যুদ্ধ পাঠাইতাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমার স্বামীটা নাই। আমার একটা মাত্র ছেলে, ইসলামকে রক্ষা করার যুদ্ধে হুজুর গো আপনি আমার এই ছেলেটারে নিয়ে যান। আমার রাসূল বলতেছে তোমার ছেলে নিয়ে যাই, আমি বাচ্চা বুলাইবান, যুদ্ধ করবে তো দূরের কথাই আরো ব্যাঘাত ঘটাবো, সামনে ঘোরাঘুরি করবো, উলট পালট করবো। তখন বললো আমার ছেলেরে বলে দিচ্ছি যে তুই সদা সর্বদা রাসূলের সামনে থাকবি, বাইরের থেকে কোনো তীর বর্ষা আসলে রাসূলের গায়ে লাগার আগে জানি তোর গায়ে লাগে।
আপনি আমার ছেলেটারে নিয়ে যান। আমার রাসূল কি করলেন? ছেলেটাকে নিয়ে গেলেন। যুদ্ধ বিগ্রহ শেষ হইল। ওই যুদ্ধে 3 জন লোক মারা যায়। তার একটা এই মহিলাটার ছেলে এটা মারা গেছে। ওনারা যুদ্ধ করে আসতেছে, ওই মহিলাটা এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মহিলাটা এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আসতেছে আবু বকর। মহিলাটা যাই আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর, তোমরা যুদ্ধের থেকে ফেরত আসলে তোমাদের সাথে আমার ছেলেটারে পাঠাইলাম, আমার ছেলেটার কি খবর? আবু বকর জানে ছেলেটা মারা গেছে, কিন্তু মহিলাটার সামনে বলতে সাহস পাইতেছে না। আবু বকর বলতেছে, পিছনে আসতেছে, ওদেরকে জিজ্ঞাসা করো। পিছনে আসতেছে হযরত ওমর। ওমরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, ওমর, তোমাদের সাথে আমার ছেলেটাকে পাঠাইলাম, আমার ছেলেটার কি খবর? ওমর জানে ছেলেটা মারা গেছে, কিন্তু মহিলাটার সামনে বলতে সাহস পাইতেছে না। ওমর বলতেছে, পিছনে আসতেছে হযরত আলী, আলীর কাছে জিজ্ঞাসা করো। পিছনে হযরত আলী আসছে। আলীকে ডাক দিয়া মহিলাটা 2 চোখের পানি ছাইরে বলতেছে, আলী, তোমাদের সাথে আমার ছেলেটাকে পাঠাইলাম, আমার ছেলেটার কি খবর তুমি একটু বলো। আলীও তো জানে যে ছেলেটা মারা গেছে, কিন্তু কি করে কয় যে তোমার ছেলেটা মারা গেছে? আলী বইলা ফেলাইছে, তোমার ছেলে আসতেছে। আসতেছে তাহলে মিথ্যা কথা বললো। মিথ্যা কথা বইলা সেটাই হযরত আলী গিয়া রাসূলের পায়ে পড়ে গেছে। বলছে, হুজুর, আমার জীবন আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আজকে আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। বলে, কি বলছো? বলে, মহিলাটার ছেলেটা মারা গেছে, এটা আমরা সবাই জানি। সেই সে বেদন জানে, সেই সে বেদন জানে। মুর্শিদারা পাগল যারা আমার হাবিব চান সারা, পাগল যারা সেই সে বেদন জানে, ওই রে সেই সে বেদন জানে। সে জানে তার মনে জানে,
শরীরে প্রেম থাকে না, প্রেম থাকে না, থাকে প্রীতি। প্রীতি মানে জ্বালা, কিছুদিন জ্বালা থাকে, জ্বালাটা নির্বাপিত হয়ে থাকে তার স্মৃতি। প্রেম থাকে না, থাকে প্রীতি, শরীরে প্রেম থাকে না, প্রেম থাকে না, থাকে প্রীতি। হাবিবটা এই তৃণ ভুবনে, থাকে না থাকে প্রেম থাকে না, থাকে প্রীতি, শরীরে প্রেম থাকে না, প্রেম থাকে না, থাকে প্রীতি। কয় রজব দেওয়ালে শরীরে, কয় রজব দেওয়ালে প্রীতি যদি না থাকে তা দাদার গানে খুশি হয়ে আমার চুদি আপু এবং বড় আপু 100 টাকা আপনাকে দিছে, এটা আশীর্বাদ করেন। আমার বাজান মুচাপের হাফিজ সাইজি, তার একমাত্র উত্তরসূরি আমার শান্তি আপার সহধর্মী মনির ভাই 100 টাকা দিয়েছে। সেই সাথে আজকের এই আল হাফিজ সাধু সেবাশ্রমের যিনি দায়িত্বে আছেন মুচাপের আওয়াল সাইজি, তিনিও 100 টাকা দিয়েছেন। ফরিদপুর থেকে এসেছেন আমার ভাই আমজাদ, তিনি 50 টাকা দিয়েছেন। আশা করি এই টাকাগুলো সাদরে গৃহীত হবে। জয় গুরু। সেই সাথে আমার বাজানের অত্যন্ত প্রিয় ভক্ত আমানত সাধু 100 টাকা দিয়েছে। আশা করি এই টাকাটিও সাদরে গৃহীত হবে। ধন্যবাদ।
যিনারা কিছু অর্থ দিয়ে গুরু কথার সম্মান রক্ষা করলেন। আমার দেওয়ার মতো কিছু নেই। এই অর্থটা আমি বাহ্যিক জগতে নিজের ব্যক্তিগতভাবে খরচ করব। সত্যিকারের অর্থটা যেন যার যার গুরুর সেবায় লাগে। ধন্যবাদ। হ্যালো, আমার যা চাওয়া ছিল অত্যন্ত চমৎকার করে আমার বাবা আমাকে বুঝিয়েছে, কিন্তু লাস্টের দিকে সে একটা গান রাখলো প্রেম সম্বন্ধে। শুনছেন আপনারা? প্রেম যে অমূল্য রতন বুঝে বা কয়জনে। ও বাজা, এখন এখান থেকে আমার একটা কথা, সেটা কি? প্রেম হলো 5 প্রকার: সূক্ষ্ম, শাল্য, দাস্যল্য, বাৎসল্য, মধুর। ও বাজা, এই 5 প্রকার প্রেমের মধ্যে আমরা এই জগতে যারা বাবা গুরু ধরালু, একটা জিনিস খেয়াল করবেন। একটা গান আপনারা অনেকেই শুনেছেন, ভালো না? ওরে জানো না রে ও ব্রাহ্মণ, গানটা কিন্তু গুরু পাঠে। গানটা এই কারণে আমি বললাম একটু মনোযোগ সহকারে শোনেন।